গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। কেমন আছো সকলে? আশা করি সকলে অনেক ভালো আছে, সুস্থ আছে, আর আমিও ভালো আছি। চলে এলাম সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সঙ্গে থাকো। আজ হচ্ছে বৃহস্পতিবার, উঠেছি অনেক সকাল সকাল। উঠে সমস্ত কাজ বাজ সেরে ভাত বসিয়ে দিয়েছি, দিয়ে আর এখানে করে নিয়েছি লাল চা, সঙ্গে নিয়ে নিয়েছি দুটো বিস্কুট। তো চলো চা খেয়ে নিই। বৃহস্পতিবার অনেক কাজ আছে, লেপ আছে, রান্না করব। গতকাল যে কাতলা মাছ নিয়েছিলাম সেটা আলু দিয়ে ঝোল করব, আর উচ্ছে আছে, সিম আছে, অনেক সবজি আছে, দেখি কিছু না কিছু একটা ভাজা করব। ঠিক আছে, তো চলো তোমরা সঙ্গে থাকো, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। ঠিক আছে, তো বন্ধুরা বলেছিলাম যে কাতলা মাছের ঝোল করব আলু দিয়ে, কিন্তু না, আজকে একটা মানে অন্য রান্না করব, যেটা হচ্ছে কাতলা মাছের কালিয়া, দই কালিয়া। এই রান্নাটা ভীষণ খরচা আছে, কিন্তু খরচা হলেও তোমাদের দাদাভাই ভীষণ ভালো খায়। প্রথম আমি যেদিন রান্না করেছি, বললে বিশ্বাস করবে না, মানে এত প্রশংসা করেছে, বলে আমি জীবনে এত ভালো তরকারি খাইনি, আমার এত বছর বিয়ে হয়েছে। আর সত্যি কেউ যদি প্রশংসা করে তখন কত ভালো লাগে। তো যাই হোক, সবসময় করে খাওয়া হয় না, কারণ কি এই দই কাতলা করতে গেলে অনেকটা খরচা, তো সেই কারণে। তো আজকে ভাবলাম না, আজকে একটু করি, মাছটাও ভালো আছে, তো একটু করে বেচারাকে খাওয়াই। ঠিক আছে, তো চলো সেটাই করবো। আর কী কী এনেছি তোমাদের একটু দেখাই, দাঁড়াও। তো বন্ধুরা, এটা হচ্ছে কালকের কাতলা মাছ, আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। আমি ডিপে রাখি না, নর্মালেই রাখি, কারণ রান্না করতে হবে সেই কারণে। তো এটা এখন বের করে আনলাম। আর এখানে একটা দই নিয়ে এসেছি, ঠিক আছে। আর এখানে কাজু কিশমিশ, আর এখানে গোটা গরম মশলা, আর এই হচ্ছে চাল মগজ। আর লাগবে আরও কিছু মশলা, যেগুলো তোমার, সেগুলো এখনও জোগাড় করা হয়নি। তো আপাতত এগুলো আমি দোকান থেকে নিয়ে এসেছি, এগুলো এখন সব জোগাড় জাগাড় করে রাখি, তারপরে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করবো। ঠিক আছে, তো বন্ধুরা, মাছে হলুদ নুন মাখিয়ে নিয়েছি, তেলও গরম হয়ে গেছে। চলো মাছগুলো এবার দিয়ে দিই। তো বন্ধুরা, মাছটা ভাজা হচ্ছে, আর এদিকে দেখো আমি দইটাকে সুন্দর করে ফাটিয়ে নিয়েছি। ঠিক আছে, আর এখানটায় হচ্ছে গিয়ে তোমার আদা রসুন আর কাজু আর কিশমিশ একবারে আমি বেটে নিয়েছি শিলে, আর এখানে পেঁয়াজটা মেশিনে ঘষে নিয়েছি। ঠিক আছে, তো মশলা করা আমার রেডি হয়ে গেছে। এবার মাছটা ভাজা নামিয়ে তরকারিটা বসি। এই দেখো, লাল লাল করে মাছটা ভেজে নিয়েছি সুন্দর করে। আসলে কি বলতো, এক হাত দিয়ে ক্যামেরা ধরা থাকলে না খুব অসুবিধা হয়। বন্ধুরা, এখানে নিয়ে নিয়েছি দেখো, এই যে গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা আর তেজপাতা। এবার পেঁয়াজটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, এই মশলাটার মধ্যে দেখো একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার করার জন্য নিয়ে নিয়েছি। আর এদিকে আমার মশলাটা হয়ে গেছে, এর মধ্যে একটু হলুদ নুন দিয়ে দিয়েছি, ঠিক আছে, পরিমাণ মতো। এবার এই মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিই। তো বন্ধুরা দেখো, এই যে মশলাটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো দইটা। দইটা দিয়ে ভালো করে ফাটিয়ে নিই। তো বন্ধুরা, হয়ে গেছে কষানো, এবার একটু জল দিয়ে দিলাম। এবার মাছগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা, ফাইনালি আমার দই কাতলা রেডি। তো দেখো কত সুন্দর হয়েছে, দেখো। খরচার চিন্তা করে খাওয়া হয় না, কিন্তু আবার বানালে পর দেখো কি দারুণ হয়েছে, দেখে মনে হচ্ছে এক্ষুনি খাই। চলো, হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো বন্ধুরা, এই যে
নামিয়ে নিয়েছি, ঠিক আছে। এই যে থালার মধ্যে নামিয়েছি, গামলায় নামালে ভালো লাগতো না দেখতে, সেই কারণে থালার মধ্যে নামিয়ে নিয়েছি। এখান থেকে এখন মেয়েকে টিফিনে দিয়ে দেবো, ঠিক আছে। তো রান্নাটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্টে জানিও, ভালো করেছি বা খারাপ করেছি একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে। পর মেয়েকে টিফিন দিয়ে দিলাম, আর ওকে একটা পেটির মাছ দিয়ে দিলাম, যেহেতু দাগার মাছ ও খেতে পারে না, কাটা ভর্তি তো সেই জন্য খায়, মানে খুব আস্তে আস্তে খায়। এবার কাজের টাইমে তোর জন্য পেটি মাছটা দিয়ে দিলাম, ছোটো মেয়েকেও খাইয়ে দিলাম, স্কুলে চলে গেছে। এই যে উচ্ছেটা ভিজে নিয়েছি, চলো হয়ে গেছে, এবার নামিয়ে নিই। রান্নাবান্না কমপ্লিট, এবার এখানটা গুছিয়ে লিপটা আছে করবো গিয়ে, ঠিক আছে। এই দুটোই করবো, আর করবো না, লেপ ভালো লাগছে না, তোমাদের দাদা ভাইও বকাবকি করছে, ঠিক আছে। তো বন্ধুরা এখন বাজে 1:30, আর সকালে যে মালটা গতকালের পাঠিয়েছিলাম একটুখানি বাকি ছিল, সেটা তুলে রেখে আসলাম। এখন এসে সমস্ত কাজ করবো, আজকে বৃহস্পতিবার, কিছু কাজ আছে, কাচবো, ঘর বাড়ি মুছবো, পুজো দেবো। বৃহস্পতিবার মানেই তো জানো পুজো দিতে অনেকটা টাইম লাগে, ঠিক আছে। তো চলো, আর তারপর হচ্ছে গিয়ে কিছু বাসন আছে ধুয়ে কলতলা টলা পরিষ্কার করে তারপরে হচ্ছে গিয়ে ঠাকুরটা দিয়ে নেবো, কেননা বৃহস্পতিবার পুজো দিতে গেলে প্রচণ্ড দেরি লাগে। মাসি এসেছিল, মাসি সব ফুল টুল দিয়ে গেছে, সব গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছে। এখন ঝটাফট করে কাজগুলো সারি, সেরে তারপর ঠাকুরটা দেবো, ঠিক আছে। এই গ্যাসের কাজের ড্রেস, কলারগুলোর যা হাল করে রেখে দেয় জানো না, তুলতেই আমার কোমর সারা। আজকে রোদ্দুর উঠেছে সুন্দর, দিলে শুকিয়ে যাবে। মেয়ে আজকে বায়না করছিল স্কুলে যাবো না, স্কুলে যাবো না। বললাম জামা, আসলে একটু গরম গরম পড়ে গেছে তো, বলে পাখা চালানো হয়েছে, এখনও সেরকম গরম পড়েনি, পাখা চালাতে হবে। আসলে হেভি গরম আমার মতন, শীতে শীত গরমে গরম। তো ঝটপট করে কেচে ধুয়ে নিই, পরে আসছি। হ্যাঁ, তো বন্ধুরা পাঁচিলে জামা কাপড় মেলে দিয়ে আসলাম, দিয়ে এসে সব বাসনগুলো বাইরে বের করলাম। কত বাসন হয়েছে জানো না, এদিকে রান্না করে মেয়েরা খেয়ে গেছে, সকালের বাসন, চায়ের বাসন, রান্নার বাসন, অনেক বাসন হয়েছে, সেগুলো এখন মাজবো। 1 গামলা বাসন হয়েছে, তো ভাবলাম যে মাজার আগে, বৃহস্পতিবার, আগামীকাল হচ্ছে গিয়ে তোমার সরি আগামীকাল না, গতকাল ঘর মুছতে পারিনি, তো আজকে ঘর মুছতেই হবে, পুজো দেবো, সে কারণে। তো ভাবলাম আগে ঘরটা মুছে নিই, তারপরে গিয়ে বাসন টাসনগুলো ধুয়ে কলতলা ধুয়ে একবারে স্নান করে নেবো। তার আগে বাড়িঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। কি বলতো, স্ট্যান্ড নেই তো, ওই ধরে ধরে এতে ওতে রেখে রেখে করতে হয়, তো খুব অসুবিধা হয়, সেই কারণে সবসময় পারি না। বাসন বেরিয়েছে, এই দেখো বড় গাবলার 1 গাবলা বাসন বেরিয়েছে, ঠিক আছে। তো চলো এগুলো এখন ফোন চালিয়ে মাজবো না, ফোন বন্ধ করে ঝপ মাজবো, মেজে তারপরে আসছি তোমাদের সামনে, ঠিক আছে। তো বন্ধুরা এই যে দেখো বাসন ধুয়ে নিয়েছি, 1 ঝুড়ি দেখাচ্ছিল, সব ফেলে টেলে দিয়ে এখন এতটা হয়েছে, ঠিক আছে। চলো সমস্ত কাজ হয়ে গেছে, এবার আমি স্নান টান
বন্ধুরা সমস্ত কাজ কমপ্লিট করা হয়ে গেল, পুজো দিলাম। সব থেকে বড় কাজটা হয়ে গেল, বৃহস্পতিবার পুজো দিতে গেলে অনেকটা টাইম লাগে। পুজো দেওয়া কমপ্লিট করে নিলাম। এখন খাবো ভাত। তরকারিটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, এখন একটু গরম করবো, কেন বাইরে এত বিড়ালের উৎপাত না। আমার মিনি মুখ দেয় না, কিন্তু অন্য বিড়ালে মুখ দেয়, তো সেই কারণে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম। এখন গরম করব। মেয়ে এখনও আসেনি, মেয়ে আসবে 4:30। তোমাদের দাদা ভাই আসতে দেরি হবে, তো খাওয়া দাওয়া করে নিই, একটুখানি শুই, খেয়ে দেয়, ঠিক আছে? তো চলো তোমরা সঙ্গে। তো বন্ধুরা ভাত তরকারি গরম করে নিয়ে এসেছি, এই যে নিয়ে বসে পড়েছি। একটু উচ্চা ভাজা নিয়ে নিয়েছি, আর আমি একটা পেটির মাছ নিয়ে নিয়েছি, ঠিক আছে? চলো, কেউ তো আসেনি, একা একা খাই, আর কি করব, ঠিক আছে? বাজে 4টে, আর তোমাদের দাদাভাই এখনও আসেনি। মেয়ে চলে এসেছে, মেয়ের স্কুল ছুটি হয়ে গেছে, ও এসে খেয়ে আবার পড়তে গেল। আমি একটু শুয়েছিলাম, এখন উঠলাম, ভাবলাম যে মালটা পাতিয়ে রেখে, একটা লেপ আছে, এটা করে আর করবো না, ভালো লাগছে না গরমে। তো গিয়ে এখন লেপটা পাতিয়ে রেখে দেবো। জানি যে একটু অন্ধকার অন্ধকার হয়ে যাবে, কিন্তু কিছু করার নেই, তাহলে কালকে তাড়াতাড়ি বসতে পারবো, ঠিক আছে? চলো যাই গিয়ে। ইচ্ছা করছে না, কিন্তু নিয়ে নিয়েছি, কি করব, গিয়ে পাতিয়ে। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যে টন্ধে দিয়ে এই খাটে বসেছিলাম। মেয়েকে বললাম মনে হয় একটু চা করে দে, ও চা বানিয়ে দিল, আর বিস্কুটের কৌটো নিয়ে বসে পড়েছি। বিস্কুটটা শেষের প্ল্যান মুখে, আর কে বসে আছে দেখবা, দেখো কি হয়েছে, এই যে কি হয়েছে, কি হয়েছে। ওর ইচ্ছা এখন ও আমার কোলে উঠে বসবে, কোলের মধ্যে জায়গা পাচ্ছে না, আমি তো লেপ নিয়ে বসে আছি, ঠিক আছে? তো চলো বন্ধুরা, তোমাদের দাদাভাই এখনও আসেনি, কাজের একটু চাপ আছে, ওই কারণে চা খেয়ে নি। দুদিন ধরে লেপ সেলাই করছি, তো এত শরীরটা খারাপ লাগছে, আবার লেপটা হলে বাঁচি কালকের। এনেছিস? চলো চা খেয়ে নিই। এখন বাজে 8:30, আর এই যে তোমাদের দাদাভাই এসছে, ভাত তরকারি গরম করলাম, সব কিছু। রাত্রিবেলায় তেতো খেতে নেই, তবু ফেলে দিতে খাবে বললো, দিলাম। আর একটুখানি রয়েছে, আমি খাবো, ঠিক আছে? আর আমাদের জন্য সেদ্ধ ভাতে বসিয়েছি, আর ডিমের অমলেট করব, সেটা বসিয়ে দিয়ে এসছি। এখন তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিলাম, ঠিক আছে? চলো খাওয়া দাওয়া করুক, তারপরে আমরা আলু সিদ্ধ ভাত দিয়ে রাত্রিবেলা খাবো। চলো। তো বন্ধুরা এখন বাজে 9:30, আর এই দেখো রান্না করে নিয়েছি। এখানে আছে এই যে আলু সিদ্ধ ভাত, এটাকে এই শুকনো লঙ্কা দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে মাখবো। আর এই যে ডিমের অমলেট করে নিয়েছি, এটা হচ্ছে আমাদের 3 জনের খাওয়া। তোমাদের দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে। তোমাদের দাদাভাইকে খেতে দেওয়ার পর এই যে একটুখানি মাথা রয়েছে, সবাই ভীষণ ভালো খেয়েছো। তোমাদের দাদাভাই বলছে 100-তে 100 পেয়েছো নাম্বার। আর এই দেখো একটু ঠান্ডা ভাতও আছে, ঠিক আছে? এইটা মিলিয়ে গুলিয়ে সবাই মিলে খেয়ে নেবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতন সবাইকে টাটা। সবাই ভীষণ ভীষণ ভালো থেকো। গুড নাইট সবাইকে।